আগে বিভিন্ন কারণে বিভিন্ন রকমের বিভিন্ন মহলের স্বার্থ সংরক্ষণ করতে গিয়ে এই জিনিসটা করা হয়নি। ইনফ্রাস্ট্রাকচারের জন্য কি কি করা প্রয়োজন নতুন সরকারের হাতে সময় আছে 5 বছর। হ্যাঁ ওইটা আমি শিওর যে এটা সরকার এটাকে প্রাধান্য দিবেন। আমি যেটা রেকমেন্ড করব, 1 নম্বর কথা হচ্ছে যে আমাদের ব্রডব্যান্ড ইন্টারনেট মানে ফাইবার অপটিক বেসড ইন্টারনেট এটা একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নিয়ে যেতে হবে। আমাদের এই নেটওয়ার্ক আগে কিছু করা হয়েছে, কিন্তু যেটা হচ্ছে কি ওটা একটা ওই উপজেলা পর্যন্ত গিয়ে বাস ওখানেই শেষ, আর কিছু হয়নি। ওইটাকে কিভাবে গ্রাম পর্যন্ত ছড়িয়ে দেওয়া যায় সেটা নিয়ে কাজ করতে হবে। এই জন্য আলাদা নীতিমালা দরকার আছে। এটা নীতিমালা আছে কিন্তু সেটাকে একটু সংশোধন করতে হবে, সেটা করা দরকার। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ট্রান্সমিশন কস্টটা কমাতে হবে, সরকারকে এখানে ইন্টারভিন করতে হবে। আগে যেটা হচ্ছে কি যে আগে বিভিন্ন কারণে বিভিন্ন রকমের বিভিন্ন মহলের স্বার্থ সংরক্ষণ করতে গিয়ে এই জিনিসটা করা হয়নি। গত এই 2006 থেকে এই 2026 আমাদের এই 20 বছর ধরে কিন্তু আমরা ওই সাবমেরিন কেবলের সাথে যুক্ত। এই 20 বছরে বহুবার কিন্তু ব্যান্ডউইথের দাম কমে এসছে এবং এখন একটা ফ্র্যাকশন, কিন্তু তারপরেও আমাদের ইন্টারনেট এখনও এক্সপেন্সিভ। তার প্রধান কারণ অনেকগুলো কারণ, তার প্রধান কারণ হচ্ছে ট্রান্সমিশন কস্ট। আপনি ঢাকায় যেই দামে ইন্টারনেট পাবেন ওই কোয়ালিটির ইন্টারনেট যদি আপনি নীলফামারীতে পেতে চান আপনাকে 8 গুণ বা 10 গুণ দাম দিতে হবে। কেননা এই যে ট্রান্সমিশন ঢাকা থেকে নীলফামারীর যে ট্রান্সমিশনটা, এই কস্টটা এখনও অনেক হাই। এটা তো গত 20 বছরে মানে কমে তো নেই, বরং কিছু বেড়েছে কোনো কোনো ক্ষেত্রে। সো সরকারকে এখানে একটা বড় পদক্ষেপ, বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে যে ট্রান্সমিশন কস্ট তারা কমাতেই হবে। সো এই ধরনের কাজ যদি কিছু নীতিমালায় পরিবর্তন নিয়ে আসা যায়, আমার মনে হয় একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার আমরা পাবো। আরেকটা ছোট কথা, এই যে দেখেন আমরা ইনফ্রাস্ট্রাকচার এখন তৈরি করছি, এটা তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার সময় এইটার যে ইকুইপমেন্টগুলো, রাউটার, সুইচ, এইগুলোর উপরে ডিউটি দেওয়া বেশ একটা ভালো ডিউটি আছে। কিন্তু কেন? আমরা তো এগুলো বানাই না দেশে, আপনি এটার উপরে ডিউটি কেন দিবেন? আপনি এগুলোকে ফ্রি করে দেন, আমাদের বেশি বেশি করে নেটওয়ার্ক তৈরি হোক, বেশি বেশি করে এটা ছড়িয়ে পড়ুক। থেকে দেশে যারা রয়েছে তাদেরকে কাজ দিলে আরো না, আমি বলছি যে না, হার্ডওয়্যার ইকুইপমেন্টটা ওটা তো আমার বিদেশ থেকেই আনতে হচ্ছে। সো ওগুলো যদি ওটার উপর যদি ডিউটি মকুফ থাকে, একসময় কিন্তু ছিল, একসময় এগুলো ল্যাপটপের উপর ডিউটি ছিল না, এগুলোর উপর ডিউটি ছিল না। সো এগুলোর উপর ডিউটি বসানোর তো কোনো মানে নেই। আপনি এগুলোকে এনকারেজ করেন বা একটা নমিনাল ডিউটি রাখেন, 2% ডিউটি রাখেন, 3% ডিউটি রাখেন, কথার কথা আমি বলছি। তাহলে যেটা হবে কি, তাহলে মানুষ বেশি বেশি করে ইনভেস্ট করবে নেটওয়ার্কে, আমাদের নেটওয়ার্কটা বড় হবে। একবার হয়ে যাক, তারপরে আপনি ডিউটি বসান। মানে সরকারকে যেটা করতে হবে কি, যে একটু দূরদর্শী চিন্তা করতে হবে। আমি নতুন সরকারকে এটা আমি অনুরোধ জানাচ্ছি যে আমরা এই ইন্টারনেটের উপরে ট্যাক্স বসিয়ে অথবা নেটওয়ার্কের উপর ট্যাক্স বসিয়ে আপনি কতটুকুই বা রাজস্ব আহরণ করবেন, বরং আপনি নেটওয়ার্ক তৈরি করে দেন, ইন্টারনেটটাকে কমিয়ে দেন দাম। তখন দেখবেন যে এর উপর ভর করে যে বিজনেস হচ্ছে সেখান থেকে আপনি অনেক রেভিনিউ আদায় করতে পারছেন, ইনকাম ট্যাক্স আদায় করতে পারছেন, ভ্যাট আদায় করতে পারছেন। সো ওইখান থেকে অনেক বেশি, মানে পরোক্ষভাবে অনেক বেশি রাজস্ব আদায় হবে। সো একটু দূরদর্শী, একটু হলিস্টিক এই চিন্তাভাবনা করতে হবে।